তো আজকে আমরা দেখি তাহলে রিলেশন অফ ফাজি সেট। রিলেশন অফ ফাজি সেটের আগে আমরা দেখে আসছিলাম অলরেডি যে আপনার ফাজি সেট অপারেশন। সো রিলেশন আর অপারেশনের মধ্যে আসলে পার্থক্য যদি আমি আপনাকে বলি, আমরা যখন অপারেশন করছিলাম ফাজি সেটের, সেখানে আমরা দুইটা ফাজি সেট থেকে নতুন একটা ফাজি সেট আমরা বের করার ট্রাই করছিলাম, যেটা হচ্ছে এটা বোঝাচ্ছিল অপারেশন দ্বারা। কিন্তু আমরা যখন রিলেশন বোঝাচ্ছি, দ্যাট মিনস দুইটা ফাজি সেটের যে এলিমেন্টস গুলো, সেই এলিমেন্টস গুলোর মধ্যে আসলে কোনো একটা ডেফিনেশন দাঁড় করাচ্ছি, বা দুইটা ফাজি সেটের এলিমেন্টস এর মধ্যে কোনো একটা আমরা রিলেশন ক্রিয়েট করার ট্রাই করতেছি, ম্যাপিং করার ট্রাই করতেছি। সো রিলেশন মানে হচ্ছে দুইটা ফাজি সেটের মধ্যকার একটা ম্যাপিং। আর অপারেশন যখন আমরা করতাম, সেখানে আমরা নতুন একটা ফাজি সেট ক্রিয়েট করার ট্রাই করতাম। এখন দেখি আমরা রিলেশনের ক্ষেত্রে ফাজি রিলেশনের অনেকগুলো কনসেপ্ট একদম ক্রিস্প রিলেশনের সাথে হুবহু মিলে যায়। তো যেহেতু ক্রিস্প রিলেশনের সাথে অনেক কিছু মিলে, সেক্ষেত্রে আমরা যদি ক্রিস্প রিলেশন বা যেটাকে ক্লাসিক্যাল বলতেছি আমরা অনেক অনেক ক্ষেত্রে, এর অপারেশনটা যদি আমরা একটু বুঝার ট্রাই করি রিলেশন গুলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ফাজিটা বুঝতে সহজ হবে। আমরা আগে একটু দেখি যে ক্রিস্প রিলেশনের ক্ষেত্রে রিলেশনটাকে কিভাবে ডিফাইন করা যায়। ধরেন আপনার কাছে এ এবং বি নামে দুইটা সেট আছে, নর্মাল দুইটা সেট। আর সেই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট যদি আমরা করতাম, সেক্ষেত্রে এটা বোঝাতো যে এ এবং বি এর দুইটার এলিমেন্টস গুলোর অর্ডার অফ পেয়ার, অর্থাৎ এ এলিমেন্টস এ সেটের একটা এলিমেন্টস, বি সেটের একটা এলিমেন্টস, এই দুইটা এলিমেন্টস নিয়ে আমরা একটা নতুন এলিমেন্টস তৈরি করতাম। তো এখানে রিলেশনের ক্ষেত্রে এই দুইটা এলিমেন্টস অর্ডার অফ পেয়ার নিয়ে আসবো, বাট তার কোন একটা স্পেসিফিক ডেফিনেশনের ভিত্তিতে বা কন্ডিশনের ভিত্তিতে, বা যেটা আলটিমেটলি আমাদের রিলেশনটা বোঝাবে, সেটা হচ্ছে যে যদি আমরা এখানে এই সাচ দ্যাট এ বিলংস, রিলেশনটা কি বোঝাচ্ছে? রিলেশনটা বোঝাচ্ছে এখানে যে এ বিলংস টু এ, অর্থাৎ এই এ এলিমেন্টসটা এ সেটের অংশ হতে হবে, এবং বি যে এলিমেন্টস, এই বি এলিমেন্টসটা বি সেটের একটা মেম্বার হতে হবে। এটা হচ্ছে তার কন্ডিশন। এই কন্ডিশন ফুলফিল করে আমরা যে অর্ডার অফ পেয়ার তৈরি করতেছি, এই অর্ডার অফ পেয়ারটাই হচ্ছে একটা ম্যাপিং, যেটা এ এবং বি ফাজি সেটের মধ্যে করতেছি, আর এই ম্যাপিংটাকে আমরা বলতেছি রিলেশন। যেমন আমরা যদি রিলেশনের ক্ষেত্রে কিছু জিনিস, কিছু প্রপার্টি আমরা প্রুফ করতে পারি, যেটা ওই প্রপার্টি গুলো আমরা আগেও পড়ে আসছিলাম। অর্থাৎ আমরা যদি এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করি, তাহলে সেটা নট ইকুয়াল টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ। অর্থাৎ আপনি এ ফাজি সেটের সরি এ ক্রিস সেট যেটা আমরা এখন করতেছি, এ ক্রিস সেটের এলিমেন্টস গুলোর সাথে যদি বি ক্রিস সেটের এলিমেন্টস গুলোকে আপনি ক্রস করেন, সেক্ষেত্রে যে রেজাল্ট পাবেন, যে রিলেশনটা পাবেন, সেই রিলেশনের সাথে বি কার্টেসিয়ান বি কার্টেসিয়ান প্রোডাক্ট কিন্তু এর সাথে মিলবে না। এর কারণ হচ্ছে এই রিলেশনটা কিন্তু ডিফাইন করি আমরা কোন একটা পার্টিকুলার কন্ডিশনের ভিত্তিতে, পার্টিকুলার ক্রাইটেরিয়ার ভিত্তিতে। এখন এ ক্রস বি আমরা যে রিলেশন তৈরি করতেছি, এই রিলেশনের ক্রাইটেরিয়া একরকম হতে পারে, বি ক্রস এ এই রিলেশনের মানে এই যে রিলেশন তৈরি করতেছি অর্ডার অফ পেয়ার, এর আলাদা একটা ক্রাইটেরিয়া থাকতে পারে। সো দ্যাটস ওয়াই দুটো রিলেশন সমান হচ্ছে না। বাট আমরা যদি এগুলার প্রোডাক্ট বের করে নাম্বার অফ এলিমেন্টস বের করতে চাই, যে কয়টা প্রোডাক্টের ক্ষেত্রে কয়টা এলিমেন্টস আমরা পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা এ প্রোডাক্ট বি করে তার এলিমেন্টস সংখ্যা নিয়ে আসি, সেটা ইকুয়াল টু অবশ্যই হবে এ এলিমেন্টস প্রোডাক্ট হচ্ছে বি এলিমেন্টস, বি সেট এলিমেন্টস, এটা ক্ষেত্রে আবার কিন্তু ইকুয়াল হবে। এবং এই যে আমরা এ এবং বি এর মধ্যে একটা ম্যাপিং করতেছি, এটা একটু আগে আমি বললাম, এই ম্যাপিংটাকে আলটিমেটলি বলা হচ্ছে রিলেশন অফ ক্রিস্প সেট। সো ক্রিস্প সেটের ক্ষেত্রে কিন্তু মানে খেয়াল রাখেন, আমাদের কিন্তু মেম্বারশিপ ভ্যালু নেই, শুধুমাত্র এলিমেন্টস আছে এখানে। আচ্ছা, সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবো। ধরেন আমাদের কাছে এ একটা সেট দেয়া আছে, ক্রিস্প সেট, সেক্ষেত্রে তার চারটা এলিমেন্ট 1 2 3 4। বি নামে আরেকটা সেট দেয়া আছে, তারও তিনটা এলিমেন্ট 3 5 7। এখন যদি আমরা এ ক্রস বি করি, এবং আমরা যে এ ক্রস বি এর ক্ষেত্রে আমরা যে কন্ডিশনটা আগে দিয়েছিলাম এখানে, যে আমরা সবগুলা শর্ত হবে এ যেন এলিমেন্টস অফ এ হয় এবং বি যেন এলিমেন্টস অফ বি সেট হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটার যতগুলো অর্ডার অফ পেয়ার পসিবল সবগুলো আমরা ক্রিয়েট করবো। যেমন 1 এর সাথে 3 একটা পেয়ার হতে পারে, 1 5 একটা হতে পারে, 1 7 এরকম একটা পেয়ার হবে। তারপর 2 3 2 5 2 7 3 3 3 5 3 এরকম এর একটা এলিমেন্টস, বি এর একটা এলিমেন্টস, এরকম নিয়ে সবগুলো অর্ডার অফ পেয়ারস আমরা তৈরি করতে পারি। করার পরে এখন ধরেন আমরা নতুন একটা রিলেশন নিলাম। রিলেশনটা হচ্ছে এরকম যে আমরা আর নামে একটা রিলেশন ডিফাইন করলাম, সেই রিলেশনের ক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া দিচ্ছি, এটা কিন্তু নতুন একটা রিলেশন, যে ক্রাইটেরিয়া দিচ্ছি যে বি এ এবং বি আমরা একটা অর্ডার অফ পেয়ার তৈরি করব, যেখানে বি ইকুয়াল টু হবে এ প্লাস 1, এবং এই এ বিটা এটা হচ্ছে বিলং করবে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি বা এ ক্রস বি।
অর্থাৎ এ ক্রস বি এর এই যে এলিমেন্টস গুলো বা এই যে তার অর্ডার অফ পেয়ার গুলো, এই অর্ডার অফ পেয়ার গুলো থেকে আমরা এমন সব ভ্যালু বের করে নিয়ে আসবো যেখানে বি এর মান a প্লাস 1 করলে পাওয়া যায়। সো এই কন্ডিশন যদি রিলেশন অ্যাপ্লাই করে তাহলে আপনি দেখেন 1 3, 1 যদি a হয় তাহলে 1 এর সাথে আরো 1 এড করলে 2 হয়, তাহলে 1 2, এটা কিন্তু 1 3 দেয়া। দ্যাট মিন্স এটা কিন্তু এই কন্ডিশন ফুলফিল করতেছে না ক্রাইটেরিয়াতে। সো আমরা এটাকে আর রিলেশনে নিয়ে আসতে পারি না। 1 5 এর ক্ষেত্রে দেখেন a যদি হয় 1 তাইলে এই শর্ত মানার জন্য 1 প্লাস 1 2 হওয়ার কথা ছিল বি এর মান, কিন্তু বি এর মান কিন্তু 2 না, বি এর মান 5। সো এটাও হবে না, এটাও হবে না। এটার ক্ষেত্রে আমরা দেখি 2 হচ্ছে a এর মান, তাহলে 2 প্লাস 1 দ্যাট মিন্স 3, 3 হচ্ছে বি এর মান, অর্থাৎ এই কন্ডিশনটা ফুলফিল করতেছে। দ্যাট মিন্স এই যে অর্ডার অফ পেয়ার, এই অর্ডার অফ পেয়ারটাকে আমরা আর রিলেশনের একটা এলিমেন্টস হিসেবে নিয়ে আসতে পারি। সেম এজ আমরা এখান থেকে দেখব যে 4 5 এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটাকে ফুলফিল করে। সো দ্যাটস ওয়াই আমরা যদি নতুন আর রিলেশন তৈরি করলাম যেখানে অর্ডার অফ পেয়ার a এবং b such that b equal to a plus 1 হবে এবং অর্ডার অফ পেয়ার গুলো বিলংস করবে a কার্টেসিয়ান প্রোডাক্ট p, সেক্ষেত্রে আমরা এটা পাবো। এখন এটাকে যদি আমরা ম্যাট্রিক্স রিলেশন দ্বারা রিপ্রেজেন্ট করি, ম্যাট্রিক্সে, যেটা আমরা এর আগেও ম্যাট্রিক্স রিলেশনটা দেখে আসছিলাম, আশা করি আপনাদের মনে আছে। জাস্ট আপনি হচ্ছে তার যে এলিমেন্টস গুলো এ সেটের, যেহেতু আমরা এ এবং বি এই দুইটা সেটের রিলেশন তৈরি করতেছি, সো এই দুইটা সেটের প্রথমটাকে আমরা হচ্ছে র নিচ্ছি এবং পরেরগুলোকে আমরা কলামে দিয়ে দিচ্ছি। সো 1 2 3 4 এই চারটা এলিমেন্টস হচ্ছে আমাদের এ সেটের, ক্রিস্প সেটের, সেগুলোকে আমরা রতে দিলাম এবং বি এরটাকে আমরা কলামে দিলাম। দিয়ে আপনি দেখেন 2 3 এই রিলেশন আর রিলেশনের ক্ষেত্রে 2 3, তাহলে 2 এবং 3 এই দুইটার মধ্যে যেহেতু কানেকশন আছে, ক্রিস্প সেট, খেয়াল রাখবেন ক্রিস্প মানে কিন্তু 0 আর 1, এখানে মধ্যবর্তী কোনো অবস্থা নাই। সো দ্যাটস হোয়াই এখানে 2 3 রিলেশন আছে মানে 1, আর রিলেশন না থাকা মানে 0। যেমন 1 এবং 7 এদের মধ্যে কিন্তু এই কন্ডিশনের বেসিসে কোনো রিলেশন নাই, আর রিলেশনের কোনো জায়গা নাই। দ্যাটস হোয়াই এখানে 0। সো যেখানে রিলেশন পাবেন সেখানে 1 বসবে, যেখানে রিলেশন নাই সেখানে 0 নাই, যেখানে সেখানে 0, যেখানে থাকবে সেখানে 1 বসবে। এই এক্সাম্পলটা যদি আপনারা বুঝেন তাহলে আমরা এই সেম ভাবে আমরা আরো যে অপারেশন গুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, যে অপারেশন গুলো আমরা অলরেডি ফাজি সেটে দেখে আসছিলাম। দেখেন এখানে ক্রিস্প সেটের দুইটা রিলেশনের মধ্যে আমরা যে অপারেশন গুলো চালাই, সে অপারেশন গুলো কিন্তু আমাদের ফাজি সেটের নর্মাল অপারেশনের সাথে ম্যাচ করে। কিরকম? আমরা যখন ক্রিস্প সেটের ক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বি করতাম, ধরেন এ একটা আপনার সেট, এ একটা সেট দেয়া আছে এবং বি একটা সেট দেয়া আছে। আমরা এখানে ইউনিয়ন করা মানে আমরা কি বলতাম, যে আমরা এ সেটের সবগুলো এলিমেন্ট এবং বি সেটের সবগুলো এলিমেন্টকে নিয়ে আমরা নতুন একটা সেট তৈরি করব। এটা ছিল ক্রিস্প সেটের অপারেশন। বাট আমরা যদি এ সেটের রিলেশন বের করি, ধরেন এ এবং বি সেট দুইটা সেট থেকে নতুন একটা রিলেশন আর নামে বের করলাম এবং এ থেকে বি এর মধ্যে আরেকটা রিলেশন এস নামে ক্রিয়েট করলাম, তাহলে আর মানে একটা রিলেশন এ এবং বি ক্রিস্প সেটের, এস মানে নতুন আরেকটা রিলেশন এ এবং বি সেটের। এই দুইটা রিলেশনের মধ্যে যদি আমরা অপারেশন চালাই, ইউনিয়ন অপারেশন মনে করেন চালালাম, তাহলে এবার কিন্তু এই ইউনিয়ন রিলেশন মানে এটা বুঝাবে না যে আপনার এটার মতো যে আর রিলেশনের সবগুলা ভ্যালু আর এস এর সবগুলা ভ্যালু আমরা নিয়ে নিব, ব্যাপারটা এমন না। তখন আলটিমেটলি যেটা করবো যে আমরা ফাজি সেটে যেটা করতাম যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমরা পিক করবো। আমি একটু পরে আরো এক্সাম্পল দিয়ে বোঝাবো এটা, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হতে পারে। তো এখানে আমরা ইউনিয়নের ক্ষেত্রে স্বাভাবিক যে দুইটা আর এবং এস নামে দুইটা আমাদের সেট হয়, রিলেশন হয়, এবং যে ব্যাখ্যাটা দিলাম যেখানে এক্স হচ্ছে মেম্বার অফ এলিমেন্টস এ সেটের এবং ওয়াই যদি হয় মেম্বার অফ এলিমেন্টস বি সেটের, সেক্ষেত্রে আমরা আর রিলেশন এবং এস রিলেশন ইউনিয়ন করলে ম্যাক্স বের করবো, ইন্টারসেকশন করলে মিন বের করবো, কমপ্লিমেন্ট করলে আমরা 1 মাইনাস এই রিলেশন ভ্যালুটা করবো। যেমন আর কমপ্লিমেন্ট আর রিলেশনের কমপ্লিমেন্ট করলে 1 মাইনাস আর এর ভ্যালুটা। এখন এটা মানে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটার অপারেশন কি আপনারা করতে পারবেন? আমার এক্সাম্পল দেখানো লাগবে? স্যার একটা एग्जांपल দেখালে ক্লিয়ার হয়ে যায় স্যার বিষয়টা। এক্সাম্পল দেখালে ক্লিয়ার হবে। আচ্ছা, ধরেন আমরা এখানে এক্সাম্পল দেখাই। ধরেন আর হচ্ছে একটা একটা রিলেশন যেখানে এটা তো ব্যাখ্যা করা লাগবে, এটা মানে বোঝা যাচ্ছে যে আর এর এই যে এ সেট আর এখানে হচ্ছে বি সেট। ধরেন বি সেটের 4টা এলিমেন্ট দেয়া আছে, আর সেটের 4টা এলিমেন্ট দেয়া আছে। সো এ সেটের ফার্স্ট এলিমেন্টের সাথে বি সেটের সেকেন্ড এলিমেন্টের একটা রিলেশন আছে যেখানে 1 দেয়া। সো এরকম আমরা দুইটা রিলেশন যদি আমরা দেখি, সেই দুইটা রিলেশনের মধ্যে আর ইউনিয়ন যদি এস করি তাহলে আমরা কি পাবো? আমরা আর ইউনিয়ন যদি এস করি তাহলে আমরা খেয়াল করেন
আর মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 0, মানে এই দিকটার মানে এই সিঙ্গেল ভ্যালুর জন্য আমরা এই 0-র সাথে এই 1 এর যদি আমরা ম্যাচ করি তাহলে 0 এবং 1, 0 এবং 1 এর মধ্যে আমরা ম্যাক্স নিব ইউনিয়ন মানে। তো আমরা এখানে বসাবো হচ্ছে 1, সরি নিচে বসাবো, এখানে হচ্ছে 1। এবার এখানে দেয়া আছে 1, এখানে দেয়া আছে হচ্ছে 0, তাহলে আমরা ম্যাক্স নিব। তাহলে ম্যাক্স মানে হচ্ছে 1, এখানে 0, এখানেও 0, তাহলে আমরা ম্যাক্স নিব, ম্যাক্স মানে 0, এটা এই দুইটার মধ্যে হচ্ছে ম্যাক্স 0। সেইভাবে আমরা আলটিমেটলি এখানে পাবো হচ্ছে 1, এখানে একটা 1, এবং এই জায়গায় একটা 1, এই জায়গায় একটা 1, এন্ড লাস্টেরটা এখানে 1, বাকি সবাই 0। এবার কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো ইউনিয়ন যদি আপনি ম্যাক্স নেন তাইলে এবার কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে কি নেবেন, মিন নেবেন। তো সেম অপারেশন, শুধুমাত্র আপনি ভ্যালু নেওয়ার সময় মিনিমাম ভ্যালুটা নেবেন, অর্থাৎ 0, 1 হলে আপনি 0 নেবেন। আর আর কমপ্লিমেন্ট মানে যদি আমরা আর কমপ্লিমেন্ট ধরি তাহলে আপনার একদম সিম্পল, 0 কে 1 করে দিবেন, 1 কে 0 করে দিবেন, যেহেতু এটা একটা ক্রিস্প সেট। তো ক্রিস্প সেটের ক্ষেত্রে কিন্তু মধ্যবর্তী কোনো ভ্যালু নেই। তো আমরা আর কমপ্লিমেন্ট করা মানে 0 কে 1 করে দাও, 1 কে 0 করে দেয়। স্যার হ্যাঁ বলেন। স্যার ইউনিয়ন আর ইন্টারসেকশনের ক্ষেত্রে মানে ইউনিয়নের ক্ষেত্রে যেটা করছেন দুইটা যে মানে প্রথমটাতে 0 1 1, তারপরে এস এর ক্ষেত্রে 1, তো আপনি মানে 3 নাম্বারটাকে 0টাকে 1 করছেন। তো আমি যদি 4 নাম্বারটাকে করি তাহলে তো কোনো মানে প্রবলেম আছে, মানে এমন কোনো বাধা ধরা নিয়ম আছে যে ওইটাতেই করা লাগবে, মানে ওইটার 0টাকে আমার 1 করা লাগবে, মানে এরকম তো মানে মানে এই 4 নাম্বার বলতে কি আপনি লাস্ট ভ্যালুটা বুঝাচ্ছেন এটা? না 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 স্যার, মানে রোতে স্যার। আচ্ছা, হ্যাঁ ফার্স্ট রোতে, আচ্ছা এই হ্যাঁ জায়গাটায়। জি স্যার। আচ্ছা, এখানকার এই যে ভ্যালুটা, এই এলিমেন্টের ভ্যালু 0 এবং এস এর এলিমেন্টের এই জায়গার ভ্যালুটা হচ্ছে 0, তাই এই দুইটা 0-র মধ্যে আমরা মিনিমামটা নিব। তাহলে মিনিমাম কোনটা, মানে দুইটা যেহেতু সেম, দ্যাট মিন্স 0ই মিনিমাম। সরি সরি ম্যাক্স নিয়ে কাজ করতেছি, ম্যাক্সিমাম দ্যাট মিন্স 0ই থাকবে। ইউনিয়ন হলে তো ম্যাক্স, আর ইন্টারসেকশন হলে মিন, তখন মিন নিতাম। আপনার কি কোয়েরির আনসার পাইছেন? স্যার আসলে আমি জিজ্ঞেস করছি যে মানে 0 থেকে 1 যে করবো এটা তো যে কোনো জায়গায় করা যায়, মানে এই রোতে যে কোনো মানে 3 নাম্বার 4 নাম্বার মানে যে কোনো একটা ইয়েতেই করা যাবে, মানে এক্সাক্ট যে কোনোটাতে করা যাবে না। আপনি যদি এটা এবং এটার মধ্যে কম্পেয়ার করে 1টাকে আপনি লাস্ট সেলে বসান তাহলে তো হবে না আপনাকে, কারণ এটা তো অর্ডার অফ পেয়ার, এই দুইটা, এই 0 এবং এই 0 মানে এখানকার ফার্স্ট এলিমেন্ট। আচ্ছা, আমি যদি আপনাকে আরো মানে বুঝতে সহজ করে ধরেন, এটা মানে বোঝাচ্ছে এ সেটের এক্স ভ্যালু, তো এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা x3, এটা x4। আচ্ছা, এটাও মানে কিন্তু y1, y2, y3, y4। এখন x1, y1 আর রিলেশনের, তাহলে আর রিলেশনের x1, y1 হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে এস এর ক্ষেত্রে কিন্তু আবার সেম, এখানে x1, y1, x2, x3, x4, এখানে y1, y2, y3, y4। তাহলে এস রিলেশনের x1, y1, তাহলে এক্স রিলেশন x1, y1 হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু। তাহলে এই দুইটা সিঙ্গেল ভ্যালুর মধ্যে আপনি কম্পেয়ার করে যে ভ্যালু নতুনটা নিবেন সেটা কিন্তু x1, y1 এই বসাতে হবে। তাহলে নতুন যে রিলেশন পাচ্ছি ইউনিয়ন করে, সেই রিলেশনে আপনার x1 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা, তাহলে আপনাকে এখানেই বসাতে হবে। জি স্যার বুঝতে পারছি। এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো আশা করি এটা ক্লিয়ার। এখন এক্ষেত্রে যেমন পরীক্ষা যেটা মানে হতে পারে, বা আপনি এই রিলেশনটা ডিরেক্টলি না দিয়ে আপনাকে যেমন এখানে যেটা করা হয়েছে এরকম একটা এক্সাম্পল দেওয়া হতে পারে, সেখান থেকে আপনি রিলেশন বের করবেন, আপনাকে কন্ডিশন দিয়ে দেওয়া হবে। সো আপনি সেই কন্ডিশনের বেসিসে এরকম এস আর একটা রিলেশন বের করলেন, মনে করেন আমি আরেকটা এস রিলেশন দিয়ে দিলাম, সেই রিলেশন একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনের বেসিসে আপনি সেই রিলেশন দাঁড় করাবেন, দেন তাদের মধ্যে আপনি ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো অপারেশন চালাতে পারেন। ফয়েজ হ্যান্ড রেজ করছেন, ফয়েজ মনে হয় কিছু বলবেন। স্যার এখানে যে আমরা স্যার আর আগের পৃষ্ঠাতে স্যার, আচ্ছা, হ্যাঁ এখানে যে স্যার আমরা স্যার নতুন করে যে আর এর ভ্যালুটা বের করছি স্যার, এই যে 4 5টা, সেটা তো স্যার এই যে মানে আমাদের যে আহ, আহ, এটা কি প্রোডাক্ট বি এর যে 4 5টা, এটা তো হচ্ছে স্যার এই ভ্যালুটা তো আমরা বের করার পর ফর এক্সাম্পল আমরা 4 + 1 করছি, তো বি এলিমেন্টটা হবে 5 4 5, তারপর এটা চেক করবো যে আমরা প্রোডাক্ট বি তে আছে কিনা। মানে আপনি এই কন্ডিশন চেক করার পরে তো আপনার আর এখানে কোনো কাজ নেই। স্যার ওই কন্ডিশনটাই স্যার, যখন স্যার আমরা বি এর নতুন ভ্যালুটা বের করতেছি স্যার, বি ইকুয়াল হ্যাঁ, টু এ প্লাস 1,
তো এটার ক্ষেত্রে যখন আমরা 4 5 এর জায়গায় যখন আমরা চেক করবো হ্যাঁ তখন স্যার তখন তো ভ্যালুটা এরকম হবে স্যার যে আমাদের এ আছে 4 আর বি হবে 4 + 1 = মানে 5। তো হ্যাঁ হ্যাঁ 4 5 তখন আমরা চেক করবো যে এই 4 5টা আবার প্রোডাক্ট বিতে আছে কিনা। না, এই প্রোডাক্ট বলতে আপনি আচ্ছা মানে আপনি তো আলটিমেটলি এখান থেকে এটা চেক করবেন না, এখান থেকে চেক করে পেলে আপনি এখানে নিয়ে আসবেন। এটা জি তো স্যার আমরা বের করতেছি এই জায়গা থেকে। জি স্যার মানে ওইটাই চেক করছিলাম। হ্যাঁ আপনি এখানে ওয়ান ফর বাই ওয়ান। এক্সাম্পল স্যার প্রথমটার ক্ষেত্রে যদি আমি বলি স্যার যে প্রথমটার ক্ষেত্রে স্যার যে 2 3 যে জায়গাতে আমরা করছি স্যার এই জায়গাতে আমাদের ইয়ে হচ্ছে 2 আর বি হচ্ছে 2 + 1 3। তো এটা তো স্যার সেম পজিশনই থাকতেছে স্যার। এটা তো সেম যেরকম আছে ওরকম, এটা তো এখানে তো কোনো পরিবর্তন করতেছি না আমরা, এখান থেকে এটাকে পিক করে নতুন একটা রিলেশন তৈরি করতেছি। সেই রিলেশনে আমরা এখানে নতুন একটা প্রথম এলিমেন্ট এটা বসালাম, এখান থেকে নিয়ে এসে এখানে বসালাম, এটা তার জায়গায় থাকবে, এটা তো চেঞ্জ হচ্ছে না, সেটা তার এই এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি তো আছে। এখান থেকে আমরা এটাকে আলাদা করলাম আর কি, স্পেসিফাই করলাম যে এটা হচ্ছে আলাদা একটা মিনিং ক্যারি করে। জি স্যার বুঝতে পারছি স্যার। ঠিক তেমনি 4 5 এটাও আমরা এখান থেকে নিয়ে আসলাম। তার মানে এই দুইটা এলিমেন্টস মানে এতগুলো এলিমেন্টস এর মধ্যে এই দুইটা এলিমেন্টস পার্টিকুলারলি এই মিনিংটা ফুলফিল করে। জি আপনি স্যার এটা বুঝলেন, এর মানে আপনি এদেরকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছেন না। না বাদের কথা বলি নাই স্যার, বুঝছি স্যার আমি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখ আপনাদের অনেক কিছু মানে সাউন্ডে প্রবলেম হতে পারে, আমি অনেক কিছু একটু স্লোলি শুনলে বুঝতে কম সমস্যা হয় আমার। যাই হোক আমরা তারপরে আগাই। মানে ক্রিস্প সেটটা ভালো করে বুঝে নিন, তাহলে দেখবেন ফাজি রিলেশন যখন দেখাবো তখন ফাজি রিলেশনটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে, ওটা আমাকে বেশি ব্যাখ্যা করা লাগবে না। তো এটুকু আশা করি ক্লিয়ার। দেন আমরা যদি আরো কিছু অপারেশন দেখি ক্রিস্প রিলেশনের, যেটাকে বলা হচ্ছে কম্পোজিশন। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। কম্পোজিশন মানে হচ্ছে যে ধরেন আমি সহজ করে যদি আপনাকে এখানে একে দেখাই, ধরেন আপনার সাথে আপনার তিনটা এলিমেন্টস দেয়া আছে এ বি সি। এখন এ বি সি এর মধ্যে এ এবং বি এর একটা রিলেশন আছে এবং বি থেকে সি এর একটা রিলেশন আছে। তো আপনার এই তিনটা এলিমেন্টস এর মধ্যে তিনটা সেটের মধ্যে আপনি দেখেন বি সেটটা দুইও রিলেশনেই কমন। মানে এটা একটা নতুন রিলেশন, ধরেন আর নামে দেয়া আছে, এটা হচ্ছে আর মানে এই রিলেশন, আর এস মানে হচ্ছে এই রিলেশন। সো এই দুইটা রিলেশনেই বি সেটটা কমন। যদি এরকম কোনো সিচুয়েশন থাকে সেক্ষেত্রে আমরা নতুন একটা রিলেশন ডিফাইন করতে পারি, যেখানে এ এবং সি এর মধ্যে আমরা রিলেশন পাবো ইন টার্মস অফ বি। মানে বি সেটের লিঙ্ক আপের মাধ্যমে আমরা এ এবং সি এর মধ্যে আমরা একটা রিলেশন বের করব, মানে বের করতে পারবো। এই জিনিসটাকে বলা হচ্ছে কম্পোজিশন। এবং কম্পোজিশন আমরা প্রকাশ করি এভাবে আর ডট এস দিয়ে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এক্স ওয়াই এস আর একটা রিলেশন, যেখানে হচ্ছে তার রিলেশন গুলো এক্স এবং ওয়াই সেটের মধ্যে। এস হচ্ছে অ্যানাদার রিলেশন যার এলিমেন্টস হচ্ছে যার মধ্যে দুইটা সেট হচ্ছে ওয়াই এবং জেড, এই দুইটা সেটের মধ্যে রিলেশন হচ্ছে এস। তো এখানে দেখেন কমন কিন্তু হচ্ছে ওয়াই। তো ওয়াই যেহেতু কমন সেহেতু আমরা এক্স এবং জেড এর মধ্যে আমরা একটা কম্পোজিশন রিলেশন বের করার জন্য কম্পোজিশন অ্যাপ্লাই করতে পারি। যদি কম্পোজিশন অ্যাপ্লাই করি তাহলে আমরা এক্স রিলেশন জেড এক্স এবং জেড সেটের মধ্যে রিলেশন পেয়ে যাব। সো এটাকে আমরা এভাবে প্রকাশ করা যায় যে আর কম্পোজিশন এস, দ্যাট মিন্স হচ্ছে আমরা অর্ডার অফ পেয়ার পাবো এক্স জেড এর মধ্যে সাচ দ্যাট এই এক্স ওয়াই অর্ডার অফ পেয়ার বিলংস করবে আর কে, অর্থাৎ এক্স ওয়াই এই এলিমেন্টস গুলা বিলং করবে আর রিলেশনে, এবং ওয়াই জেড এটা বিলং করবে এস জেড এ। এবং এখানে কমন কে, কমন হচ্ছে ওয়াই। সো দ্যাট মিন্স অল ওয়াই বিলং করবে ওয়াই সেটে। সো এই কন্ডিশনের এই তিনটা প্রপার্টির বেসিসে বা ক্রাইটেরিয়ার বেসিসে আমরা যে কম্পোজিশন করে রিলেশন পাচ্ছি, এই রিলেশন আলটিমেটলি এক্স এন্ড জেড এর মধ্যকার রিলেশনে বোঝাচ্ছে। এবং এক্ষেত্রে এটা যদি আমরা অপারেশন করতে চাই মানে এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যাক্স মিন কম্পোজিশন করবো আর কি। ম্যাক্স মিন কম্পোজিশন বলতে আলটিমেটলি বোঝাচ্ছে আপনি ইউনিয়ন করে ইন্টারসেকশন করবেন। তো এখানে আপনার এটাকে প্রকাশ করা হয় এইভাবে। আমি এখানে ব্যাখ্যা করলে আপনার কাছে কঠিন মনে হতে পারে, তো আমি এই জায়গায় ব্যাখ্যা না করে একটা এক্সাম্পল আগে দেখাই, তাহলে এইটুকু আপনি এমনিতেই বুঝে যাবেন যেহেতু আমি এটুকু আপনাকে ব্যাখ্যা করছি। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এই ম্যাক্স আর মিন বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা আপনি ক্লিয়ার হবে। তো ধরেন এক্সাম্পলটা হচ্ছে এরকম, এক্স নামক যে ক্রিস্প সেট আছে সেই ক্রিস্প সেটের তিনটা ভ্যালু 1 3 5, ওয়াই নামক যে সেট আছে তার হচ্ছে তিনটা ভ্যালু 1 3 5। আর এর মধ্যে যে রিলেশন সেই রিলেশনে বোঝাচ্ছে যে আপনার আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে সেই সকল এলিমেন্টকে পিক করব যে সকল এলিমেন্টে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2,
অর্থাৎ এক্স এর ভ্যালু এক্স এর সাথে আমরা 2 এড করলে যে ভ্যালুটা পাবো সেটা যদি ওয়াই হয় তাহলে এরকম পেয়ার গুলো আমরা পিক করে একটা রিলেশন নিব। আর আবার এস নামে আরেকটা রিলেশন আছে যারা হচ্ছে এবং এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন তৈরি করতেছে যেখানে এক্স হচ্ছে ছোট হবে ওয়াই বড় হবে, এরকম একটা রিলেশন যেটা হচ্ছে এস। সো আমরা যদি এই দুইটা রিলেশনকে আমরা বের করে নিয়ে আসি এলিমেন্টস গুলো রিলেশনের ভিত্তিতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর রিলেশনের ক্ষেত্রে এই কন্ডিশন ফুলফিল করে এই দুইটা এলিমেন্টস 1 3, অর্থাৎ আপনাকে আগে তো কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে যেহেতু অর্ডার অফ পেয়ার নিতে হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 3 এবং 3 5 এই দুইটাই শুধুমাত্র আমাদের এই অর্ডার অফ পেয়ারটাকে ফুলফিল করে। সো আমরা এখানে কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট আমি আবার ম্যানুয়ালি করি নাই, আপনি আগে এই দুইটার মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করে নেবেন, করে নেওয়ার পরে সেখানে দেখবেন এই দুইটা এলিমেন্টস হচ্ছে এই কন্ডিশন ফুলফিল করে, অথবা আপনি ডিরেক্টলি এখান থেকে বের করতে পারেন। যেমন 1 1 এটা কন্ডিশন ফুলফিল করে না, 1 3 হচ্ছে এটা ফুলফিল করে, তারপর হচ্ছে 1 5 ফুলফিল করে না, তারপর 3 1 3 3 করে না, 3 5 করে। সো এই দুইটা এলিমেন্ট আলটিমেটলি করবে রিলেশনটা ফুলফিল করবে। আবার এস এর ক্ষেত্রে এই কন্ডিশন এক্স ছোট হবে ওয়াই বড় হবে, সো এরকম দেখেন 1 1 এটা ট্রু না, 1 3 এটা হচ্ছে ট্রু, 1 5 এটা ট্রু এবং 3 5 এই তিনটা আলটিমেটলি এই কন্ডিশনটাকে বা ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করবে। সো আমরা এই ক্রাইটেরিয়ার বেসিসে বা এই রিলেশন গুলার বেসিসে আমরা এই এলিমেন্টস গুলো পাচ্ছি আর এবং এস এর। এখন এই দুইটাকে যদি আমরা ম্যাট্রিক্সে রূপান্তর করি বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করি, তাহলে আমরা যে তিনটা এলিমেন্টস 1 3 5 তিনটা রো তিনটা কলাম, তো আর এর ক্ষেত্রে আমরা 1 বসাবো যেখানে রিলেশন আছে 1 3, তাহলে 1 3 এখানে 1 বসবে, 3 5 তাহলে 3 5 এখানে 1 বসবে, বাকি সবাই 0। এস এর ক্ষেত্রে এই তিনটা এলিমেন্টস আছে, সো এই তিনটা জায়গায় 1 বসবে আর বাকি সবগুলোতে 0। এবার আমরা যদি কম্পোজিশন করি, কম্পোজিশন মানে হচ্ছে ম্যাক্স মিন, আগে আমরা মিন করব তারপর ম্যাক্স করব। এখন মিন বলতে কি বোঝাচ্ছে আমি সেটা আপনাকে এখন দেখাবো। ধরেন আপনি এই এলিমেন্টসটা বের করতে চান, তাহলে এই এলিমেন্টসটা মানে হচ্ছে যে আপনি মিনিমাম নিবেন এই এলিমেন্টস গুলা এবং এদের মধ্যে কি রকম, আপনি প্রথমে আমরা যে এলিমেন্ট পাবো এখানে 0 এটা 0, এই দুইটা জিরোর মধ্যে আপনি মিনিমাম ভ্যালু নিবেন, তাহলে মিনিমাম ভ্যালু আমরা পাচ্ছি এখানে 0, খেয়াল করেন। তারপর আমরা পাচ্ছি এখানে 1, এখানকার সেকেন্ড ভ্যালু হচ্ছে 0, তাহলে 1 এবং 0 এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে আমরা 0 পাচ্ছি। তারপর এখানে হচ্ছে 0, এখানে দেওয়া হচ্ছে 0, এই দুইটার মধ্যে মিনিমাম 0। এবার এই যে তিনটা ভ্যালু আমরা পেলাম এই তিনটার মধ্যে এবার করব ম্যাক্স, সো এই তিনটার মধ্যে ম্যাক্স কত 0, যেহেতু তিনটাই সেক্ষেত্রে এখানে 0 বসবে। সো আমরা এই একটা পার্টিকুলার পয়েন্টের জন্য এখানকার প্রথম রো আর এখানকার প্রথম কলামের সবগুলা ভ্যালু থেকে মিনিমাম নিয়ে যে তিনটা ভ্যালু পাচ্ছি বা যে এলিমেন্টস গুলো পাচ্ছি তার মধ্যে ম্যাক্স অ্যাপ্লাই করে আমরা একটা ভ্যালু বসাচ্ছি। আপনাদের আরো সহজ হবে যদি আরেকটা দেখাই, ধরেন এখানে 1 হলো কিভাবে, যদি আমরা আপনি এটা দেখতে চান, তো এটা মানে কিন্তু প্রথম রো এর 3 নাম্বার কলাম, এটা মানে কিন্তু প্রথম রো 3 নাম্বার কলাম, তাহলে প্রথম রো 3 নাম্বার কলাম। আচ্ছা, সো আমরা এই রিলেশনটা দেখি। আচ্ছা, আমি এখানে আগে এটা ক্লিয়ার করে দিই। এখানকে 0 দেয়া আছে, এখানে 1, তাহলে 0 এবং 1 এর মধ্যে আমরা কিন্তু নিব মিনিমাম, প্রথমে মিনিমাম তারপর ম্যাক্স। সো মিনিমাম যদি নেই তাহলে আমরা পাবো হচ্ছে 0, সেকেন্ড ভ্যালু 1, এখানে সেকেন্ড ভ্যালু 1, তাহলে দুইটা 1 এর মধ্যে মিনিমাম 1, এখানকার থার্ড ভ্যালু 0, এখানকার থার্ড ভ্যালু 0, তাহলে মিনিমাম হচ্ছে 0। এই তিনটা মিনিমাম ভ্যালু থেকে আমরা ম্যাক্স অ্যাপ্লাই করব, তাহলে ম্যাক্স মানে কি, এখানে দেখেন ম্যাক্স হচ্ছে 1, সো আমরা এখানে 1 বসাবো। এভাবে আপনি এই অপারেশন চালাবেন, প্রথমে মিন তারপর ম্যাক্স, তাহলে আপনার এই ফাইনাল যে কম্পোজিশন এই কম্পোজিশন আসবে এইটা। আর এটা মানে বোঝাচ্ছে আপনার হচ্ছে পরের যে রিলেশনটা, অর্থাৎ আমরা এখানে এক্স এবং ওয়াই এর মধ্যে কমন যে এলিমেন্টস গুলা, আচ্ছা ওটা পড়ে যাচ্ছে আগে আগে এই কম্পোজিশন এই অপারেশনটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে যদি কারো কোনো এবার আশা করি আপনি এই যে আমি যেটাকে আপনাকে স্কিপ করে আসছিলাম এই যে রিলেশনটা বোঝা, এটা আশা করি একদম বুঝে গেছেন যে আপনি মিনিমাম করবেন আর এর এলিমেন্টস গুলো এবং এস এর এলিমেন্টস গুলোর মধ্যে করে তারপর ম্যাক্স করবেন। এখন আচ্ছা, এখন যদি আমরা এটাকে আরো এক্সপ্লেইন করে ডিটেইলসে বুঝতে চাই, সেটুকু বুঝতে গেলে
তার আগে একটা কোয়েশ্চেন ছিল, এটা স্যার আর ইকুয়াল টু যে 1335, স্যার এটা বুঝতেছি না, মানে এটা বুঝতে পারছি যে y ইকুয়াল টু x+2, কিন্তু 13 টা কিভাবে বার হইছে ওইটা বুঝতেছি না। এই যে আরে 13 আপনি পেলেন কিভাবে, এটা বুঝেন নাই? জি স্যার, আর ইকুয়াল টু 13। আপনারা কেউ আছেন যিনি বুঝাবেন? স্যার এই জায়গায় আর এর 3টা এলিমেন্টস আছে টোটাল, 1 3 আর 5, ওই 3টা নিয়েই করছে। না 1 3 আসছে হচ্ছে x এর ভ্যালু যদি 1 বসাই, x 1 + 2 হচ্ছে 3, তাহলে y এর ইকুয়াল হয়, এই হিসাবে আমরা এই ভ্যালুটা পাই। আচ্ছা, রিলেশন মানে কিন্তু হচ্ছে অর্ডার অফ পেয়ার, আর অর্ডার অফ পেয়ার আমরা পাই কার্টেসিয়ান প্রোডাক্ট করে, তাই না? সো আলটিমেটলি আমরা এখানে একটা লাইন স্কিপ করছিলাম, যেটা আমি আপনাকে বলছিলাম, হয়তো আপনারা বুঝবেন এর জন্য, যেটা আমরা আগেও দেখাই আসছিলাম। আচ্ছা আমরা স্যার, প্রথমে এই কার্টেসিয়ান এই প্রোডাক্টটা কি দেখানো লাগবে আমাদের, না দেখালে হবে? কার্টেসিয়ান প্রোডাক্ট করেও আপনি এটাকে বের করতে পারেন, তাহলে আপনার একটা স্টেপ বাড়বে, অথবা আপনি ডিরেক্টলি এখান থেকে যদি ক্যালকুলেটর বের করতে পারেন তাহলে সমস্যা নাই, আমার কোনো প্রবলেম। যেমন আমি আপনাকে যিনি একটু আগে প্রশ্ন করছেন ওনার জন্য সহজ হবে যদি আমি এখানে দেখাই, এই যে এই অংশটা যেটা আমরা আগে ব্যাখ্যা করে আসছিলাম, এই যে একটা মানে লাইন ছিল, এই লাইনের কাজটা আমরা ওইখানে স্কিপ করছি, বুঝতে পারছেন? তো আপনি এই জায়গাতে এই কাজটা করবেন, আর এবং এস কোথায় জানি ছিল, হ্যাঁ এখানে এই আর বের করার জন্য এক্স এবং ওয়াই এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করবেন, তাহলে এটার একটা এলিমেন্ট, এটার একটা এলিমেন্ট, এটার একটা, এটার একটা, এরকম করে অর্ডার অফ পেয়ার সবগুলো তৈরি করবেন। করার পরে যে অর্ডার অফ পেয়ারটা পাবেন এক্স ক্রস ওয়াই, সেখানে আপনি এই কন্ডিশনের বেসিসে এই দুইটা এলিমেন্টসকেই পাবেন, যেরূপ আমরা এই জায়গাতে আমরা এই দুইটা এলিমেন্টস পাইছিলাম এই কন্ডিশনের বেসিসে। এবার কি ক্লিয়ার হয়েছেন তনুশ্রী? হ্যাঁ স্যার। জি স্যার। তো আপনি এভাবে আর কি কার্টেসিয়ান প্রোডাক্টটা করে নিতে পারেন। তাহলে যারা একটু আপনারা এটা কিন্তু প্রথমবার করেন, প্র্যাকটিস কয়েকবার করলে তারপর আর আপনার এই কার্টেসিয়ান প্রোডাক্ট না করে আপনি মেনু ডিরেক্টলি বের করে ফেলতে পারবেন। সো আগে একটু কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে দুইবার প্র্যাকটিস করে তারপর দেখবেন একবারে ইজিলি আপনি বের করে নিয়ে আসতেছেন। আচ্ছা স্যার। সো পরীক্ষা হলে চাইলে আপনি কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করেন, একটা লাইন বেশি লিখবেন, আর যদি নাও দেন তাও সমস্যা নাই। তবে কার্টেসিয়ান প্রোডাক্ট না দিলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি প্র্যাকটিস কম করে থাকেন। তো আমরা এখন যদি এই যে রিলেশনগুলো এ পর্যন্ত দেখলাম, এই রিলেশনের মধ্যে এটাকে যদি আমরা আরো একটু বুঝতে ট্রাই করি, সেক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখে ফাজি রিলেশনে চলে আসি। অর্থাৎ ক্রিস্প সেটে যে রিলেশনগুলো সেগুলোতে আমরা যে অপারেশনগুলো দেখে আসলাম, এই সেম অপারেশনগুলো আমরা এখন ফাজি রিলেশনের ক্ষেত্রে দেখবো। বাট জাস্ট পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এতক্ষণ আমরা শুধু 0 অথবা 1 এরকম একটা কাজ করছি, মানে কোথাও রিলেশন থাকলে আমরা 0 দিছি, না থাকলে 1 দিছি, সরি না থাকলে 0 দিছি, থাকলে 1 দিছি, এটুকুই ছিল 1 এবং 0। বাট ফাজি সেটের ক্ষেত্রে অপারেশন প্রপার্টি এভরিথিং সেম থাকবে, জাস্ট ডিফারেন্টটা হচ্ছে আপনার এখানকার যে ভ্যালুগুলো সেখানে আপনার 0 থেকে 1 এর মধ্যবর্তী যে কোনো ভ্যালু হতে পারে, এটা ইনক্লুসিভ। তো এটাই জাস্ট পার্থক্য, ভ্যালুটা মধ্যবর্তী যে কোনোটা হতে পারে, আর কোনো পার্থক্য নাই। এই ভ্যালুগুলো থাকায় কি সুবিধা হচ্ছে, এই ভ্যালুগুলো আমরা আলটিমেটলি মেম্বারশিপ ভ্যালু বুঝায়, এবং এটা বুঝায় যে আমাদের ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা বা সরি ওই জিনিসটা ঘটার স্ট্রেংথ কতটুকু। যেমন ধরেন একটা এলিমেন্টস এক্স দেয়া আছে যেখানে কিছু ডিজিজের নাম দেয়া, ধরেন টাইফয়েড, ভাইরাল, কোল্ড, এবং ওয়াই নামে আরেকটা সেট দেয়া আছে যে সেটের ক্ষেত্রে কিছু সিমটম দেয়া, যেমন রানিং নোজ, হাই টেম্পারেচার, শিভারিং, এগুলো হচ্ছে সেখানে কিছু সিমটম। এখন টাইফয়েড যদি কারো হয় সেক্ষেত্রে তার রানিং নোজ হওয়ার আপনার স্ট্রেংথ কতটুকু বা রানিং নোজ তার আছে কিনা সেটা আপনার কতটুকু, যে সেক্ষেত্রে 0.1, অর্থাৎ টাইফয়েড হলে রানিং নোজ হওয়ার স্ট্রেংথ হচ্ছে 0.1, যেখানে টাইফয়েড হওয়া মানে তার হাই টেম্পারেচার 0.9, অর্থাৎ অলমোস্ট 100%, অর্থাৎ টাইফয়েড থাকলে তার হাই টেম্পারেচার হবেই, এটা আপনি ধরে নিতে পারেন যে 90% কেসের ক্ষেত্রে হাই টেম্পারেচার ঘটবে টাইফয়েড কারো যদি হয়। আর শিভারিং সেক্ষেত্রে 0.8 স্ট্রেংথ, অর্থাৎ টাইফয়েডের ক্ষেত্রে এই তিনটা সিমটমের মধ্যে হাই টেম্পারেচার বা শিভারিং এই দুইটাকে আপনি ধরে নিতে পারেন থাকবেই, যেখানে রানিং নোজ রেয়ার কেস মানে থাকে, বাট বেশিরভাগের ক্ষেত্রে থাকে না, এরকম আপনি এটা দেখে বুঝতেছেন। বাট এটাকে আপনি পুরোপুরি ইগনোর করতেছেন না, কিছু মানুষেরও রানিং নোজ থাকতে পারে বা কিছুটা রানিং নোজ থাকতে পারে। বাট যদি এটা ফাজি রিলেশন না হয়ে আপনার ক্রিস্প রিলেশন হতো, সেখানে আপনি 0.1 না দিয়ে 0 দিতে হতো, অর্থাৎ আপনি রানিং নোজটাকে বাদই দিতে হতো, যে টাইফয়েড হলে রানিং নোজ হয় না এরকম বলতে হতো। বাট ফাজি হয় আমরা এখানে একটা স্ট্রেংথ দিতে পারতেছি। সেম এজ যদি আমরা বলি ভাইরাল, সেক্ষেত্রে আপনার রানিং নোজ 0.2, হাই টেম্পারেচার 0.9 হতে পারে, শিভারিং 0.7 থাকতে পারে। সো এটা আসলে আলটিমেটলি রিলেশনটা বুঝাচ্ছে এই দুইটার মধ্যে মেম্বারশিপ ভ্যালুগুলো দ্বারা।
এখন যদি আমরা এই মেম্বারশিপ রিলেশনের মধ্যে অপারেশন চালাতে চাই, সেই অপারেশনের ক্ষেত্রে আগে যেরকম ক্রিস্প সেটে যে অপারেশন চালাইছি সেম আমরা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন আমরা এ নামক একটা ফাজি সেট আছে যেখানে হচ্ছে এলিমেন্টস A1 এর সাথে 0.2 হচ্ছে তার মেম্বারশিপ ভ্যালু, A2 এর সাথে তার মেম্বারশিপ ভ্যালু 0.7, A3 এর সাথে 0.4 এবং বি ফাজি সেটের ক্ষেত্রে মেম্বারশিপ ভ্যালু 0.5 B1 এলিমেন্টে, মেম্বারশিপ ভ্যালু 0.6 B2 এলিমেন্টসে। এখন এদের মধ্যে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, সো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি ছিল আপনার হচ্ছে অর্ডার অফ পেয়ার গুলো তৈরি করা। সো এখানে যেহেতু অর্ডার অফ পেয়ারের ক্ষেত্রে আপনার মেম্বারশিপ ভ্যালুটাই মেইন ইস্যু, সো আপনি এখানে অর্ডার অফ পেয়ারের ক্ষেত্রে জাস্ট মিনিমাম ভ্যালুগুলো পিক করবেন। এই যে এখানে মেম্বারশিপ ভ্যালু, এখানে অপারেশন রিলেশনটাই বোঝাচ্ছে যে কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা ফাজি রিলেশনের ক্ষেত্রে করে থাকি সেখানে আমরা মিনিমাম ভ্যালুগুলো নিব। অর্থাৎ দেখেন A1 B1, তাহলে A1 B1 এর মধ্যে এই যে A1 B1 এখানে দুইটা মেম্বারশিপ ভ্যালু আসছে, একটা হচ্ছে 0.2, একটা হচ্ছে 0.5। তাহলে 0.2 এবং 0.5 এর মধ্যে আপনি মিনিমাম ভ্যালুটা মেম্বারশিপ ভ্যালুটা বসাবেন। সো 0.2 হচ্ছে মিনিমাম। সেম এজ A1 B2, তাহলে A1 এ 0.2 আর B2 তে মেম্বারশিপ ভ্যালু 0.6, তাহলে এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু যেটা সেটা আমরা হচ্ছে আমাদের রিলেশনে বসাবো। সো এখানে 0.2। সেম এজ আমরা যদি A2 B1 বের করি, তাহলে এখানে A2 B1 0.5 হচ্ছে মিনিমাম, এখানে 0.7 দিয়ে এখানে 0.5 দিয়ে 0.5 মিনিমাম। একইভাবে বাকি ভ্যালুগুলো আসবে। সো আশা করি কার্টেসিয়ান প্রোডাক্ট ফাজি রিলেশনের ক্ষেত্রে আপনি ইজিলি বের করতে পারবেন দুইটা ফাজি সেটের মধ্যে। এখন যদি এখানে আমরা যেহেতু কার্টেসিয়ান প্রোডাক্ট করতে পারতেছি, তাহলে আমরা যে ইউনিয়ন, ইন্টারসেকশন বা কমপ্লিমেন্ট যে অপারেশন গুলো ছিল সেম। অর্থাৎ কি, যেমন আমরা এখানে কুইজ সেটের ক্ষেত্রে যখন আমরা ইউনিয়ন করছিলাম আমরা বলছিলাম যে ম্যাক্স ভ্যালু পিক করব দুইটা রিলেশন থেকে। সো এখানেও আপনি কার্টেসিয়ান প্রোডাক্ট যখন করতে একটা রিলেশন বের করতেছে, রিলেশন বের করার পরে যদি দুইটা রিলেশনের মধ্যে ইউনিয়ন করে তাহলে দুইটা রিলেশনের মধ্যকার যেগুলা ম্যাক্স ভ্যালু সেটা নিবে। যদি ইন্টারসেকশন করেন দুইটা ফাজি রিলেশনের মধ্যে, তাহলে দুইটা ফাজি রিলেশনের মধ্যকার মিনিমাম ভ্যালুগুলো আপনি নেবেন। অর্থাৎ আপনি কার্টেসিয়ান প্রোডাক্ট করার সময় একবার মিনিমাম করবেন আর ইন্টারসেকশন করার কারণে দুইটা রিলেশনে আবার মিনিমাম ভ্যালু নেবেন। সেভাবে আপনি বের করতে পারেন। আমি শুধু এখানে শুধু কম্পোজিশনটা দেখাচ্ছি, ইউনিয়ন, ইন্টারসেকশন বা কমপ্লিমেন্ট, এই তিনটা আপনারা আগেরটা থেকে ইজিলি বুঝবেন। কম্পোজিশনটা একই, তো আমি এক কম্পোজিশন শুধু দেখাই, তাহলে আশা করি বাকিগুলোতে কোনো কোয়েরি থাকে সেটা আপনার সলভ হয়ে যাবে। তো ধরেন এক্স নামে একটা সেট দেয়া আছে, x1 x2 x3 তার এলিমেন্টস, y এর মধ্যে y1 yz এলিমেন্টস এবং z এর মধ্যে z1 z2 z3 তিনটা এলিমেন্টস, এবং প্রত্যেকটা এলিমেন্টস এর মেম্বারশিপ ভ্যালু আমরা যে রিলেশনের ক্ষেত্রে মেম্বারশিপ ভ্যালুগুলো এরকম দেয়া। অর্থাৎ আর নামক যে রিলেশন, সেই রিলেশনের ক্ষেত্রে আমরা x1 y1 এ আমরা এগুলো পাই, মানে x1 y1 এর মিনিমাম ভ্যালু 0.5 হচ্ছে আমরা নিচ্ছি। সো x1 এর সাথে হতে পারে যে এই 0.5 টা x1 এর সাথে ছিল অথবা y1 এর সাথে ছিল, বাট আমরা মিনিমাম ভ্যালুটা এখান থেকে রিলেশনের বেসিসে নিয়ে আসছি। তো s এর ক্ষেত্রে একটা রিলেশন যেখানে হচ্ছে আমাদের s যে রিলেশন, সেই রিলেশনের ভিত্তিতে আমরা মিনিমাম ভ্যালু এগুলো পাই y1 z1 এর মধ্যে। সো আমরা যদি এই দুইটা রিলেশনের মধ্যে কম্পোজিশন অ্যাপ্লাই করি আর কম্পোজিশন s, তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন এখানে এই যে জেড এখানে যেহেতু y এলিমেন্টসটা কমন, এই যে y1 y2 এখানেও দেয়া আছে, y1 y2 এই রিলেশনে দেয়া আছে। সো যেহেতু কমন, দ্যাট মিন্স আমরা আর কম্পোজিশন s করলে x এবং z এর মধ্যে একটা রিলেশন পাবো। সো কিরকম পাচ্ছি আমরা, এখানকার প্রথম ভ্যালু, ওই যে কম্পোজিশন মানে কি ছিল, ম্যাক্সিমাম কম্পোজিশন, অর্থাৎ আমরা আগে মিনিমাম করব সেখান থেকে ম্যাক্সিমামটা নিব। তো আপনি এই ভ্যালুর জন্য এখানকার দুইটা ভ্যালু এবং এই দুইটা মানে প্রথম রো, এখানকার প্রথম কলাম 0.5 এবং 0.6 এই দুইটার মধ্যে আপনি মিনিমাম ভ্যালু নেন। এই যে 0.5 এবং 0.6 এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে আমরা পাবো 0.5, তাহলে একটা মিনিমাম পেলাম। তারপর 0.1 এবং 0.5 এই দুইটার মধ্যে মিনিমাম 0.1 পাচ্ছি। এই দুইটা মিনিমাম থেকে আমরা এই দুইটা মিনিমাম ভ্যালু থেকে আমরা ম্যাক্সিমাম নেব, তাহলে ম্যাক্সিমাম কত 0.5, তাহলে আমরা এখানে 0.5 বসাচ্ছি। তো একইভাবে যদি আমি এইটা দেখাই লাস্টেরটা, তাহলে আশা করি বাকিগুলো এমনিতে ক্লিয়ার হবে। এটা মানে হচ্ছে আপনার থার্ড রো থার্ড কলাম, তাহলে আপনার থার্ড রো থার্ড কলাম।
সো থার্ড রোতে 0.8 0.7, তাহলে এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 0.7 0.6 0.9, এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 0.6। সো এই দুইটার মধ্যে এবার আমরা ম্যাক্সিমাম নিব, তাহলে ম্যাক্সিমামকে 0.7, দেখেন 0.7 পাইছে। তো আশা করি বাকিগুলো আপনি পাবেন। 0.8 কিভাবে আসছে সেটা আপনি আশা করি পাবেন। সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এখানকার সেকেন্ড রো সেকেন্ড কলামের মধ্যে মিনিমাম অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে বসায় দিবেন। সো এটা অনেকটা যে দেখেন ক্রিস সেটে যেটা করে আসছে ওইটাই, জাস্ট এখানে রিলেশনটা আপনাকে ডিফাইন করতে হচ্ছে আলাদা করে। সো কম্পোজিশন কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। সো যদি কম্পোজিশন বুঝেন তাহলে ইউনিয়ন করতে পারবেন দুইটা ফাজি রিলেশনের মধ্যে। করা যাবে স্যার। কনফিডেন্স আছে পারবেন? তাহলে এই আর রিলেশনের যদি আমরা ইউনিয়ন করি এস রিলেশনের সাথে, তাইলে বলেন তো কি হবে? দেখি আমি রেকর্ডটা একটু পজ দেই, এখানে আমরা একটু আপনাদের কাছ থেকে ফিডব্যাক কিন্তু ভেন্ডেস করবেন বা বলবেন, কনফিউশন রাখবেন না। ওকে, সো আমরা পরের স্লাইডে যাই, দেখি এবার একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা ক্ষেত্রে বলা হচ্ছে, আমাদের টাইম মনে হয় অনেক ওভার হয়ে গেছে, আমরা একটু কুইক যাই। সো ধরেন এখানে দেওয়া হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের বেসিসে আমরা যদি এখানে দেখি যে ধরেন কিছু পেডি প্ল্যান্টস দেয়া আছে, চার ধরনের পেডি প্ল্যান্টস, যেমন পি নামক একটা সেটের মধ্যে P1 ধরেন এটা পেডি প্ল্যান্টস বাট এর ভ্যারাইটি বা এর প্রজাতি ভিন্ন। সো P1 হচ্ছে এক ধরনের পেডি প্ল্যান্টস, P2 হচ্ছে আরেক ধরনের পেডি প্ল্যান্টস, এরকম চার ধরনের বা চার প্রজাতির পেডি প্ল্যান্টস এর একটা সেট দেয়া আছে। আপনি একটা সেট বের করলেন এবং এই পেডি প্ল্যান্টসে কি ধরনের ডিজিজ আক্রমণ করতে পারে সেই ধরনের ডিজিজ গুলার আপনি একটা সেট তৈরি করলেন। যে পেডি প্ল্যান্টসে সাধারণত এই চার ধরনের রোগ হয়, মনে করেন চার ধরনের ডিজিজ হয়। তো সেক্ষেত্রে আপনি D1 D2 D3 D4 এই চার ধরনের রোগকে আপনি একটা সেটে নিলেন। তো আপনি চার প্রজাতির পেডি প্ল্যান্টস পেলেন এবং এই চার প্রজাতির পেডি প্ল্যান্টসে সম্ভাব্য বা মানে ডিজিজ এফেক্ট করতে পারে এরকম মানে ডিজিজ গুলার একটা সেট তৈরি করলেন। এখন আপনি এনাদার সেট, নতুন আরেকটা সেট নিলেন, যে সেটগুলো আসলে সিম্পটম গুলা বোঝায় যে এই যে ডিজিজগুলোর কমন সিম্পটম কি কি, সেগুলা সিম্পটম গুলাকে এড করে আপনি আরেকটা সেট ডিফাইন করলেন, যেটাকে আমরা বলতেছি এস। তো এস এই সেটের মধ্যে S1 S2 S3 S4 চারটা সিম্পটম আমরা পিক করলাম। এখন আমরা যদি আর রিলেশন নেই, আর রিলেশন এটাই বোঝাচ্ছে যেটা যে আমার কোন প্লান্টে মানে কোন পেডি প্লান্টে কোন ডিজিজটা এফেক্ট করতে পারে, তার স্ট্রেংথ অফ মেম্বারশিপ ভ্যালু কত বা স্ট্রেংথ অফ ডিগ্রি কিরকম সেটা আমরা জানতে চাই। তো সেটা যদি জানতে চাই তাহলে আমরা পি এবং ডি এর মধ্যে মানে পেডি প্লান্ট এবং ডিজিজ এটার মধ্যে একটা রিলেশন তৈরি করলাম। রিলেশন ম্যাট্রিক্সটা এরকম দাঁড়াবে যে P1 এবং D1 তার মেম্বারশিপ ভ্যালু মনে করেন 0.6, তাহলে এই 0.6 দ্বারা বোঝাচ্ছে যে P1 প্রজাতির যে পেডি প্লান্ট, এই P1 প্রজাতির পেডি প্লান্টে D1 নামক ডিজিজ হওয়ার মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0.6, মানে এটা মানে হাই সাসেপ্টিবল আপনি বলতে পারেন। যেখানে এর থেকে হাই হচ্ছে D3, মানে P1 প্রজাতিতে D3 নামক ডিজিজ হওয়ার পসিবিলিটি যদি বলেন বা এটার স্ট্রেংথ যদি বলেন সেটা হচ্ছে 0.9, এটা হচ্ছে অনেক বেশি। সেভাবে আপনি এই ম্যাট্রিক্স থেকে বুঝতেছেন বা রিলেশন থেকে আপনি বুঝতে পারেন যে P4 নামক যে প্রজাতি আছে পেডি প্লান্ট, এই প্রজাতিতে D4 নামক যে ডিজিজটা, এই ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, হয় খুব রেয়ার কেসের ক্ষেত্রে 0.2 তার হচ্ছে মেম্বারশিপ ভ্যালু। বাট এখানে D1 নামক ডিজিজটা এটা হবেই, এরকম আপনি একটা একটা পসিবিলিটি আপনি পাবেন যে P4 এর ক্ষেত্রে D1 নামক ডিজিজটা প্রায় হয়ে থাকে। এই একটা রিলেশন আমরা পেলাম। আমরা যদি আরেকটা রিলেশন বের করি এই সেটগুলোর মধ্যে, যে সেটগুলা দেখাচ্ছে যে কোন সিম্পটমের জন্য কোন ডিজিজের কোন সিম্পটম, এটার আমরা যদি একটা রিলেশন বের করি, তো সেক্ষেত্রে ডিজিজ হচ্ছে ডি নামক সেটে দেয়া আছে, সিম্পটম হচ্ছে এস নামক সেটে দেয়া আছে। তো আমরা এস রিলেশন একটা তৈরি করলাম, যে এস রিলেশনে টি নামে আমরা একটা রিলেশন তৈরি করলাম, যে টি রিলেশনটা এস ডি এবং এস এর মধ্যে আমাদেরকে বুঝাবে। তো সেটা বোঝানোর আগে আমাদের এস আমি এখানে আচ্ছা এই এস একটা সেট, আবার এখানে এস আবার রিলেশন করছে, এজন্য একটু হয়ে গেছে। এটা একটু সেট আর এটা এস এখানে টি দিতে পারে, তাহলে আপনার কনফিউশন হবে না, এটা রিলেশন আর এই এস মানে হচ্ছে সেট। তো এই যে নতুন রিলেশন নিলাম, এই রিলেশন আমাদেরকে এই ডিজিজের সাথে এই সিম্পটমের একটা রিলেশন বোঝাচ্ছে। তো D1
S1, অর্থাৎ D1 নামক যে ডিজিজটা, এই ডিজিজের ক্ষেত্রে প্রথম যে সিমটম আমরা আইডেন্টিফাই করছিলাম, এই সিমটম খুব একটা হয় না। সেক্ষেত্রে আমরা S4 নামক যে সিমটমটা, এই সিমটমটা বেশি হতে পারে, এটা 0.9 হচ্ছে তার স্প্যান। সেরকম আমরা D4 এর ক্ষেত্রে, আমরা যদি D4 নামক ডিজিজের ক্ষেত্রে চিন্তা করি, সেখানে আসলে সবচেয়ে বেশি ঘটতে পারে সিমটম আমরা কমন পাবো, সেটা হচ্ছে 0.9 এবং 0.8, অর্থাৎ S1 এবং S3 এই দুইটা সিমটম খুব বেশি হয়ে থাকে, যেখানে S2 নামক সিমটমটা এই D4 ডিজিজের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। এখানে যেমন দেখাচ্ছে যে 0 দেয়া, অর্থাৎ D3 নামক যে ডিজিজটা, এই ডিজিজের ক্ষেত্রে S1 এবং S2 এই দুই ধরনের সিমটম হয় না, আপনি নিশ্চিত যে দুইটা সিমটম হবেই না। এই এদের মধ্যে এখন যদি আমরা দেখতে চাই যে এখানে কিন্তু কমন কি জিনিস দেখেন এই দুইটা রিলেশনের মধ্যে, এই দুইটা রিলেশন বলতে আমি বোঝাচ্ছি আপনার এই যে আর রিলেশন এবং টি রিলেশন, এই দুইটার মধ্যে কমন দেখেন ডিজিজ। যেমন এখানে আপনার ডিজিজ আছে যে কোন প্লান্টের সাথে কোন ডিজিজ কি সম্পর্ক এবং কোন ডিজিজের সাথে কোন সিমটমের কি সম্পর্ক। এই দুইটা রিলেশন যেহেতু আমরা জানি, আমরা কিন্তু এখন কম্পোজিশন যদি অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই কোন প্লান্টে কোন সিমটম থাকলে কোন ডিজিজ হবে সেটা আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এখন আর কম্পোজিশন এস করি, এস মানে আলটিমেটলি আমরা এখানে টি বুঝাচ্ছি, এই যে টি যেহেতু আমরা এখানে নামকরণ করছি, সো আর কম্পোজিশন যদি আমরা টি করি তাহলে আলটিমেটলি আমরা এখানে এই রিলেশনটা পাচ্ছি যে P1 এবং S1, সেক্ষেত্রে কম্পোজিশন মানে ওই যে মিন করে ম্যাক্স করা, অর্থাৎ এই রিলেশনের আর রিলেশন এবং টি রিলেশনের ভ্যালুগুলোর মধ্যে আমরা আগে মিন করব, সেখান থেকে ম্যাক্স ভ্যালু নিয়ে এসে এটা বসাবো। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে P1 নামক প্লান্টে S1 নামক সিমটমটা 0.8 মানে খুব বেশি থাকে, দ্যাট মিন্স এখানে D1 নামক যে ডিজিজটা এটা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কিন্তু ওই যে রিলেশন তিনটা সেটের মধ্যে একটা কমন রিলেশন বের করে নিয়ে আসতেছেন। বা আপনি যদি এখানে দেখেন, অর্থাৎ P4 নামক পেডি প্ল্যান্টে S4 নামক সিমটমটা খুব বেশি দেখা যায় 0.9, সো দ্যাট মিন্স এখানে এই P4 প্ল্যান্টের ক্ষেত্রে আমরা D4 ডিজিজটাকে আমরা একটা রিস্কি ডিজিজ হিসেবে ধরতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা রিলেশন আমরা বের করে নিয়ে আসলাম। তার কিছু এক্সাম্পল দেয়া আছে, আপনারা সেই এক্সাম্পল গুলা এখানে দেয়া আছে, ওই একই জিনিস আপনারা আর এস আপনারা বের করতে পারেন রিলেশন, কম্পোজিশন এস করে রিলেশন বের করলে কি ঘটবে সেটা ওই আগের গুলোর ক্ষেত্রে আপনি বুঝে গেছেন, আমি আলাদা করে এটা ব্যাখ্যা করতেছি না যেহেতু আমাদের টাইম কম। এখানে শুধু একটা জিনিস আমি বুঝাই, যেটা যদি আমরা এখান থেকে একটা প্লটিং করতে চাই খুব সহজ করে আমরা এটাকে আরেকটা মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে এই যে আমার সেট গুলো, তিনটা সেট ছিল আমাদের, একটা সেট হচ্ছে আমাদের এক্স, একটা ওয়াই এবং একটা জেড। এক্স এর মধ্যে 1 2 3 তিনটা এলিমেন্ট, ওয়াই এর মধ্যে আলফা বিটা গামা এবং ডেল্টা, এই তিনটা হচ্ছে চারটা এলিমেন্ট, জেড এর ক্ষেত্রে এ বি এলিমেন্ট। তো আমরা সেই এলিমেন্ট গুলোকে লিখলাম, লিখে এখানে একটা রিলেশন আমরা দাঁড় করাচ্ছি, যে রিলেশনটা বলতেছে যে কন্ডিশন কি দিছে রিলেশনের কন্ডিশন এখানে, আচ্ছা এই যে এখানে দেওয়া আছে যে 2a, অর্থাৎ 2 নম্বর এখানে আর এবং এস হচ্ছে 2 বিলংস করবে এক্স এর মধ্যে, যে দেখেন এই যে 2টা, অর্থাৎ এক্স এর 2 নম্বর এলিমেন্টস, তাইলে আমরা এই এক্স এর 2 নম্বর এলিমেন্টস হচ্ছে এটা, যে 2 এলিমেন্টস, এবং এ মানে হচ্ছে জেড এলিমেন্টস, তাহলে জেড এর এই যে এলিমেন্টস, তো এ এলিমেন্টস এই দুইটার মধ্যে যদি আমরা রিলেশন খুঁজি তাহলে আর স্যার এটা আলফা স্যার, এটা তো জেড এরটা তো হচ্ছে এ বি শুধু। সরি 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 আমি এখানে আলফা না, এটা হবে এই যে এ এলিমেন্টস, কারণ আমরা কম্পোজিশন করতেছি, তাই তো কম্পোজিশন করতেছি মানে জেড এর এলিমেন্টের সাথে, জেড হচ্ছে এটা, জেড এর এ ছিল। তো আমরা যদি এখন এটার সাথে এটার সম্পর্ক বের করতে চাই, দেখেন আমরা এই এলিমেন্টস এর সাথে আমরা এই এলিমেন্টস এর একটা রিলেশন বের করতেছি, তাহলে মাঝখানে কিন্তু আমরা আরেকটা কমন রিলেশন দরকার। সো কমন রিলেশন কি, দ্যাট মিন্স এটা যদি এক্স হয়, এক্স এর সাথে ওয়াই এর একটা রিলেশন আছে, আবার ওয়াই এর সাথে এই জেড এর একটা রিলেশন আছে। কি রিলেশন দেখেন, এক্স এর প্রথম এলিমেন্টস, সরি মানে যেহেতু 2 নম্বর ওই পয়েন্টই বোঝাই, এক্স এর 2 নম্বর এলিমেন্টস ওয়াই এর আলফা এলিমেন্টস এর সাথে কানেক্টেড। আচ্ছা, আবার এই আলফা এলিমেন্টসটা আবার এ এলিমেন্টস এর সাথে কানেক্টেড। সো দ্যাট মিন্স আপনি এই জায়গাতে একটা রিলেশন পাচ্ছেন, অর্থাৎ আপনি এই জায়গা থেকে বলতে পারেন যে 2 এবং এর মধ্যে একটা রিলেশন আছে এই বেসিসে। আচ্ছা,
দেন আপনি এক্স এর যে 2 নম্বর এলিমেন্টস, সেই এলিমেন্টস এর সাথে আমরা যদি দেখি যে এখানে প্রত্যেকটাই এর সাথে কানেক্টেড, তো আপনি এই প্রত্যেকটা কানেক্টেড থাকে, আপনি এখানে একটা কানেকশন পাচ্ছেন। তবে মেম্বারশিপ স্ট্রেংথ যেটা, সেই স্ট্রেংথটা যদি আমরা যে ম্যাক্স মিন কম্পোজিশন করি, যে এই 2 এর সাথে এই এ এর যে রিলেশন, সেটা সম্ভাবনা কতটুকু বা এটা মেম্বারশিপ স্ট্রেংথ কতটুকু, তাহলে আমরা ম্যাক্স মিন অ্যাপ্লাই করলে 0.7 বোঝায়। অর্থাৎ এই এক্স এর 2 এলিমেন্টস জেড এর এ এলিমেন্টস এর সাথে যে রিলেশন তৈরি করতেছে, সেই রিলেশনের মধ্যে স্ট্রেংথ হচ্ছে 0.7। কারণ দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু এলিমেন্টই কানেক্টেড দেওয়া আছে। যদি এমন হতো যে এখানে কোনো একটা কানেকশন নাই, সেক্ষেত্রে আপনার মেম্বারশিপ স্ট্রেংথটা দেখতেন অটোমেটিক কমে যেত, বা এখানে আপনার হচ্ছে যদি রিলেশনটা অনেক উইক থাকতো, সেখানে আপনার এই মেম্বারশিপ স্ট্রেংথটা ডাইলেশন অটোমেটিক ডাইলেট হয়ে যাবে। তো একইভাবে আপনি বের করতে পারেন, যদি আপনার এখানে 2a না দিয়ে আপনাকে এখানে 3b দেওয়া হতো বা 2b দেওয়া হতো, তাহলে সেটা আপনি বের করতে পারতেন। ধরেন 3b এর কেটে তাহলে এটার সাথে এটা একটা রিলেশন বের করার ট্রাই করতেন। সেক্ষেত্রে আপনি প্রথমে মিন বের করতেন, এটা ইন্টারসেকশন আছে, এগুলো মিন বের করতেন। এই মিন বের করে সেখান থেকে যে ম্যাক্স ভ্যালু, সেই ম্যাক্স ভ্যালু বের করে আলটিমেটলি আপনি যে মেম্বারশিপ স্ট্রেংথ পেতেন, সেই স্ট্রেংথটাই হতো যে 3a এই রিলেশনের বা কম্পোজিশন করার পরে এদের মধ্যে রিলেশন আসছে, সেটা আলটিমেটলি মেম্বারশিপ স্ট্রেংথ আপনি সেখানে পেতেন। সেটা হতে পারে 0.5, 0.2, সেটা আপনি ক্যালকুলেট করলে পেয়ে যাবেন। তো আপনাকে এভাবেও আপনি চাইলে প্লট করতে পারেন। তো দেন আমরা দেখি আর কোন এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল না, এখানে একটা আপনাকে একটা টাস্ক দেওয়া হচ্ছে। তো যদি ধরেন এরকম দেওয়া থাকে যে x is a or y is b then z is c, তাইলে আপনাকে এখানে বলা হচ্ছে রিলেশন 1 if x is a then z is c। আচ্ছা, অর্থাৎ আপনি এই রিলেশনটা বের করবেন যেখানে এই দুইটা কন্ডিশন, মানে এই দুইটা r1 এবং r2 দেয়া আছে। সো r1 এবং r2 এর কন্ডিশন হচ্ছে এটা, বা এটার ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এই দুইটার ভিত্তিতে আপনি এই যে স্টেটমেন্টটা দেয়া, সেই স্টেটমেন্টের রিলেশন বের করবেন। তো এটা বের করার জন্য আপনার এখানে কিছু হিন্টসও দেয়া আছে, এটা আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন। যদি কোনো কোয়েরি থাকে নেক্সট ক্লাসে বলতে পারবেন। তো এটা ছিল আপনার টাস্ক আজকে, এতটুকুই। তো আপনাদের এবার যদি কোনো কোয়েরি থাকে ওভারঅল বলতে পারেন। স্যার